গাইজ এখন আমরা যাচ্ছি হচ্ছে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। এটাতে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সাজেক ভ্রমণের 3 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা ওয়েট, আপনারা কি আগের 2টা এপিসোড দেখে এসেছেন? যদি না দেখে থাকেন তাহলে প্লিজ ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে আমি আপনাদের জন্য লিঙ্ক দিয়ে দেবো। আর যারা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করছি আজকের ব্লগটি আপনাদের সবার অনেক ভালো লাগবে, কারণ আজকে আমি আপনাদের হেলিপ্যাডে সূর্যোদয় দেখাবো এবং লুসাই গ্রাম ভ্রমণ করে দেখাবো। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিওর জন্য। সো গাইজ এখন হচ্ছে ভোর 4টা বাজে, আর এখনও পুরোপুরি অন্ধকার চারদিকে। আমরা হচ্ছে এখন সবাই রেডি হব, রেডি হয়ে হেলিপ্যাডের দিকে যাব সূর্যোদয় দেখার জন্য। সাজেক আসার মেন যে তোমার অ্যাট্রাকশনটা আছে সেটা হচ্ছে সূর্যোদয় দেখা হেলিপ্যাড থেকে, আর আমরা একটু পরে সেখানেই যাচ্ছি। সো আমরা এখন রেডি হব সবাই। A few moments later. সো গাইজ আমরা আছি এখন হেলিপ্যাডে, আর এখন হচ্ছে ভোর 5টা বাজে। সূর্য উঠতেছে, এই যে একটু একটু লাল আভা দেখা যাচ্ছে। আর মূলত সাজেক আসার পরবর্তী সকালে সবাই এটা দেখার জন্যই হেলিপ্যাডে আসে, বা অনেকে রিসোর্ট থেকেও এই ভিউটা দেখা যায়। আর এই ভিউটা যে কতটা সুন্দর সেটা মানে মুখে বর্ণনা করা যাবে না, এটা এসে তারপরে দেখতে হবে, ফিল করতে হবে। তো আমরা যেদিন হেলিপ্যাডে সূর্যোদয় দেখতে গিয়েছিলাম সেদিন সূর্যোদয়ের সময় ছিল ভোর 6:07, কিন্তু আমরা 5টা সাড়ে 5টার মধ্যে চলে গিয়েছিলাম, কারণ রাতের অন্ধকার কাটিয়ে ভোরের সূর্য ওঠার আগ পর্যন্ত মুহূর্তটা কতটা সুন্দর সেটা উপলব্ধি করার জন্য আমরা এত আগে চলে গিয়েছিলাম। আর আপনাদের জন্য সেই মুহূর্তগুলো আমি ক্যাপচার করার ট্রাই করেছি, জানি না কতটুকু পেরেছি, কিন্তু আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সো আমি আর কথা বাড়াচ্ছি না, লেটস এনজয় দ্য ভিউ। সবাই চলে এসেছিল সূর্যোদয় দেখার জন্য, কারণ এরপর দিয়ে সকালবেলা সোনালি আলো নিয়ে সূর্যমামা উঠে গিয়েছিল। A few moments later. তো সূর্যোদয় দেখার পরে আমরা আশেপাশে কিছু ভিউ উপভোগ করতে করতে চলে গিয়েছিলাম লুসাই গ্রাম ভিজিট করতে। সো গাইজ এখন আমরা যাচ্ছি হচ্ছে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। এটাতে ঢুকতে হচ্ছে প্রবেশ মূল্য 30 টাকা লাগে, আর যদি আপনারা ওদের যে একটা ড্রেস আছে আদিবাসীদের, ওই ড্রেসটা পরতে চান তাহলে 80 টাকা বা 100 টাকা করে, না 100 টাকা করে ড্রেসটা আপনারা চাইলে হ্যাঁ কিছুক্ষণের জন্য পরে ওইভাবে ফটোশ্যুট করতে পারবেন। ওই যে দেখেন অনেকে এই কাজটা করছে, এটা কিন্তু খুবই ট্রেন্ডি একটা কাজ। না আমি করবো না, কারণ আমি অলরেডি শাড়ি পরা আছি। সো দেখেন লুসাই গ্রামটা আসলে কেমন।
moments later. লুসাই গ্রামে ঢোকার পরে হাতের বাম পাশে একটা দোকান দেখা যাচ্ছে, এটা হচ্ছে দোকানদার ছাড়া দোকান, এখানে আসলে কোনো দোকানদার নাই। আর এটা যার যার ইচ্ছে মতো দেখা যাচ্ছে পানি আছে, যেটা হচ্ছে 40 টাকা করে, যদি কেউ নেয় তবে টাকাটা এখানে হয়তোবা রেখে যেতে হবে। তারপরে এটা হচ্ছে কলা আদিবাসীদের, আর এটা হচ্ছে 3 পিস 10 টাকা, আর টাকাটা হচ্ছে এইখানে রাখতে হয়, এটা যার একদম নিজ দায়িত্বে এই কাজটা করতে হবে। আর হচ্ছে এখানে দেখা গেছে পাহাড়ি জুমের বিন্নি চাউল, মানে পাহাড়ি জুমের বিন্নি চাউল 1 কেজি 70 টাকা। আর এটাও সেম। দেন এইখানে দেখা গেছে ওনারা একটা মানে প্রিকশন দিয়ে দিচ্ছে যে ডাস্টবিন ব্যবহার করুন, কারণ অনেকে হয়তো বা দেখা গেছে যে কলাটা খেয়ে খোসাটা এদিক সেদিক ফেলে দিল, তো এভাবে হচ্ছে যে সৌন্দর্যটা নষ্ট হয়, এই জন্য ওরা হচ্ছে এই কাজটা করছে। তো দেখেন তাদের বিশ্বাসের যে লেভেলটা আসলে কত উঁচু, যে ওরা হচ্ছে একদম টোটালি আপনার উপর দিয়ে দিছে সব কিছু, যে জিনিসটা আপনি নিজে থেকে নিয়ে এখানে কাউন্টারে নিজের টাকাটা রেখে যাবেন। দেন সামনে যদি একটু এগোই, তো সামনের দিকে এগিয়ে এসে এখানে হচ্ছে যেটা আমার চোখে সবার আগে আসছে, তো সেটা হচ্ছে এখানে একটা ঘর বা কটেজ যাই বলি না কেন, আর তার নাম হচ্ছে রাজাঘর। তো দেখা যাক এর ভিতরে কি কি আছে। রাজার ঘরটা 2 কক্ষ বিশিষ্ট একটা ঘর ছিল, আর ঘরে ঢুকতে হাতের ডান দিকে 2টা বড় পোস্টার ছিল, পোস্টারের মধ্যে আগের দিনের কিছু পেইন্টিং ছিল। আর তারপরে ঘরের মধ্যে ছিল একটা মাটির চুলা, 2 তলা বিশিষ্ট একটা তাক জিনিসপত্র রাখার জন্য, তারপর একটা বসার আসন ছিল। আর এই কক্ষের মতো পরবর্তী কক্ষেও একই জিনিস ছিল, একটা পোস্টার, 2 তলা বিশিষ্ট একটা তাক, বসার আসন। তারপর সামনে গিয়েছিল হচ্ছে একটা চিত্রশিল্প, এটার যে একটা লেখাটা ছিল সেটা হচ্ছে যে রাজাকে সন্তুষ্ট করার জন্য ওনাকে মদ টাইপের কিছু একটা গিফট করতেছিল। সো এটার একটা চিত্র এঁকে ওটা ফ্রেম করে সেখানে লাগিয়ে দেওয়া হয়েছিল। দেন এইখানে একটা জিনিস আছে দেখি, এটা হচ্ছে কিং অফ হেডম্যান অফ রুইলে ভিলেজ সাজেকভ্যালি, লাল শাকিয়া থানগুলা, মানে লাল শাকিয়া থানগুলা হচ্ছে এই সাজেকভ্যালির রাজা ছিল। তো যার রাজত্ব ছিল 1953 থেকে 1959 সাল পর্যন্ত। আর তারপরে যিনি ছিল তিনি হচ্ছেন লাল ব্লিঙ্গা থাঙ্গিলা, কি জানি আমি জানি না, স্পেলিং ভুল হলে আমার মাফ করবেন ভাই। আর তার রাজত্ব ছিল 1959 থেকে 1971। লুসাই গ্রামের এই ভিন্ন রকম সৌন্দর্য দেখতে দেখতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। টিল দেন সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।